সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে থাকা একটি ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন। তার লুপ দুটো বের করে রেখেছি। তো এখন আপনারা বলতে পারেন যে ট্রান্সফরমার তো অনেক দেখেছি, তাই এটা আবার দেখার কি আছে। তো আপনারা প্রাইমারি কয়েলটা তো দেখলেন, কিন্তু সেকেন্ডারি কয়েলটা দেখেন। 12 নম্বর 4টা তার ইউজ করছি আমি সেকেন্ডারি। তো এটা একটা ডিএসপি আইপিএস এর 1250 ওয়াট আইপিএস এর একটি ট্রান্সফরমার। তো 12 ভোল্ট ট্রান্সফরমার, এটা সর্বোচ্চ, এর উপরে আর সম্ভব না। 24 ভোল্টে যেতে হবে যদি ওয়াট বাড়ান 12 ভোল্ট ব্যাটারির ভিতরে। তো এই ট্রান্সফরমারটা আমি আসলে মেশিনের মাধ্যমে তৈরি করছি, এটা হাতে সম্ভব না, কারণ হাতে এর ভিতরে তো তার আটানোর মতো জায়গা থাকে না, দেখতে পাচ্ছেন। আর এই যে ট্রান্সফরমারটা, এই নিচের কয়েলটা যে বাধাই করছি দেখতে পাচ্ছেন, এটা আপনাদের কাছে মনে হতে পারে যে সর্বোচ্চ 19 নাম্বার বা 20 নাম্বার অথবা 18 নাম্বার তার পেঁচতেই পারেন এর ভিতরে, কিন্তু না, এর ভিতরে আসে অ্যাকচুয়ালি 17 নম্বর তার পেঁচানো হয়েছে। 17 নম্বর তার পেঁচানো হয়েছে। এটা প্রত্যেকটা তারের, এই যে আপনারা দেখতে পারবেন, প্রত্যেকটা তারের ভেতরে দেখেন, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা তারের ভিতরে, লিঙ্কের ভিতরে ফাইবার দেওয়া আছে, দেখতে পারেন। প্রত্যেকটার লিঙ্কের ভিতরে ফাইবার দেওয়া, এটা ফাইবার দেওয়া দেখেন। অনেকেই এই ট্রান্সফরমারটা যারা হাতে অথবা যে হ্যান্ড মেশিন দিয়ে তৈরি করে, তারা অনেক প্রেশার না দিয়ে হাতে যতটুকু প্রেশার সহ্য হয় ততটুকু যদি বাধাই করে বেঁধে রাখে, তাহলে আপনার সর্বোচ্চ 18 নাম্বার বা 19 নাম্বার এখানে পেঁচে, 19ই বেশি পেঁচানো হয়। তো আমি সর্বোচ্চ ক্যাপাসিটি 3.5 ইঞ্চি একটি ফর্মার ভিতরে, মানে 3.5 ইঞ্চি থিকনেস, 6 ইঞ্চি কোর, এর ভিতরে এই ক্যাটাগরিতে আমি এই ট্রান্সফরমারটা তৈরি করেছি। তো আশা করি আপনাদের কাজে লাগবে। বা আমি এটা কি মেশিন দিয়ে তৈরি করলাম, এটা দেখতে পাচ্ছেন যে আমি এই মেশিনটার মাধ্যমে আমি তৈরি করছি এই ট্রান্সফরমারটা। এই মেশিনের ভিতরে আপনি যত মোটা তার ইউজ করতে পারেন, সম্পূর্ণ টেনশন টাইট হয়ে আপনারা এই মেশিনের ট্রান্সফরমারগুলো বাছাই করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আবারও নেক্সট এই ট্রান্সফরমার দিয়ে একটা আইপিএস তৈরি করার পরে নেক্সট একটা ভিডিও তৈরি করবেন ইনশাল্লাহ। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।